একটা মহিলারে কয়ে দাও যে মার মার। এটার উপযুক্ত বিচার চাই। এখানে শিশু বাচ্চারা ছিল, আজকে শিশু বাচ্চারাও তো আহত হইতে পারতো এবং মারা যাইতে পারতো, যেভাবে ধারালো অস্ত্র নিয়ে আইছে। এই ভিতরে আবার বাইকনা আছে, বাইকনার বাচ্চাও আছে ছোট, ওর সেভ করতে গিয়া মহিলা দুজন বাড়ি খাইছে। হোমটা শিখি দোকানে তো নেওয়া টাকা দিতে তো আমার দোকানদারে কইছে কি আমরা ভাড়াটা দোকানদারি করি, আমরা সেটা দিতে যাবো। কর ভরে আমিও গিয়ে এই কথা কইছি, কর ভরে আমার লাল লগে কয় তুই সাদা আমাকে বাড়ি ঘর তুই সাদা সার গেছো মারা ছুটিয়া গেছে উইও ছুটি আইছে উইও ছুটি আইছে ফের ভরে গিয়ে মানুষ লয়ে আয়। এই যে ব্যাপার আমার ফুলারা ভাই একটা ফুলা আমার বউটারে যেরকম কুমাইলো, আমার মেয়েটার এরকম কুমাইলো, কুমায় বাড়া করে যা আছে যাই করতে যায় হারে কুমায়, যাই করতে যায় হারে কুমায়। একটা বড়া নিয়ে এই যে পুলিশগুলির সামনে খাড়ো রইলো, এই যে এইভাবে ওরা কুমাইলো, একটা বড়া নিয়ে ধরলো না পুলিশ, আমি টানছি পর্যন্ত সেই বড়া এই যে এই খবরটা দেখা হয় এরকম ওই মহিলা শিখাতে কেমন মহিলা উইয়া কেমন মহিলা, একটা মহিলারে কয়ে দাও যে মার মার। আমি নামাজ পড়ি, দোকান বন্ধ করে গেছি, যাওয়ার 10-15 মিনিট পরে চিৎকার করছে, পরে আসছি, আসার পরে দেখি অনেক শিশু বাচ্চা এবং যারা এখানে মারপিট হামলা করছে তারা ধারালো অস্ত্র নিয়া এবং বাড়ির ভিতরে অনেক কোফাকুফি চলতেছে, লাস্টের রক্তাক্ত নিচে সবাই শুয়ে রয়েছে। দোকানদারের বউ আবার সোয়াগী আফা এখানে ছিল, পরে এখানে হে করে নিয়ে আমরা গাড়িতে উড়ে মেডিকেল সুপার্দ করি এবং আইনশৃঙ্খলা বাহিনী যেখানে আমাদেরকে সাপোর্ট দিবে এবং আমাদেরকে সেভ করবে তারা এখানে দাঁড়ায় রয়েছে। তখন ঘটনাস্থলে পুলিশ ছিল, তারা কিছুই বলে নাই, তারা হেগো সাথে ছিল। তারপরে হেরা চলে গেছে, এরপরে হে করে মেডিকেল পাঠানো হয়েছে। আর কোভাইছে এখানে আমার দোকান, আমি পাশের দোকানদার, একটু এদিক ঘুরান ভাই, এখানে কূপ দিছে ভিতর দিয়ে, আমার মাল সামানা সব নিচে পড়ে গেছে। এটার উপযুক্ত বিচার চাই। এখানে শিশু বাচ্চারা ছিল, আজকে শিশু বাচ্চারাও তো আহত হইতে পারতো এবং মারা যাইতে পারতো, যেভাবে ধারালো অস্ত্র নিয়ে আইছে। আমার দোকানটা খোলা থাকলেও তো আমিও তো মারা যাইতে পারতাম, যেভাবে আক্রমণ করছে। ঠিক আছে, এটার সুষ্ঠু বিচার চাই আমরা, আর কিছুই না। 9টা থেকে 9:30টার ভিতরে এই ঘটনা ঘটছে। ওরা প্রায় মানে 8টা বাড়ি বলে ওদের, প্রায় 20 থেকে 25 জন মহিলা নিয়ে আসছে, প্রায় 7 থেকে 8 জন। তা আইসা ওনাদের আগে একটা ঝগড়া হয়েছে, তা ওনাদের সাথে হাতাহাতি হয়েছে। ওনারা আবার কি করছে, পুরা টিম নিয়ে আসছে, টিম নিয়ে আইসা চাকু মাকু নিয়ে আইসা লাঠি মাটি নিয়ে আইসা এখানে আঘাত টাঘাত করছে, বাড়ির ভিতরে ঢুকছে। আমি তখন ওই রাস্তার ওই পারে ছিলাম, তো লাঠি টাঠি নিয়ে আসছে। তখন যে মহিলারা চিল্লাচিল্লি করতেছে, তখন আমরা আবার দৌড়ে আসছি, অল্প কিছু লোক। তো এক পর্যায়ে দেখা যেতেছে ও এই ভিতরে আবার বাইকনা আছে, বাইকনার বাচ্চাও আছে ছোট, ওর সেভ করতে গিয়া মহিলা দুজন বাড়ি খাইছে। তো আমিও সেভ করতে গিয়ে আমিও বাড়ি খাইছি। তারপরে এই আপনার এই নানিরে মানে আমি ফিরাইতে গেছি, আমার গায়ে বাড়ি মারছে। তারপর অনেক মানে এই জায়গায় অনেক বিধিকিচ্ছা হয়েছে, ঝামেলা হয়েছে মোট কথা। আর ওই যে পুলিশের বিষয়টা হইল গিয়া, ওনারা পুলিশ নিয়ে আসছে, পরিকল্পিতভাবে পুলিশ নিয়ে আসছে। এই বিচারও হইব না, কথা বুঝছেন। আর পুলিশের কাছে এই বিচারটা না দিয়ে যদি বড় আইন শৃঙ্খলার কাছে বিচারটা দেয়, এটা আমি দাবি জানাচ্ছি এলাকা হিসাবে। আর এটার ভিতরে 1 নম্বরে যে মারছে মামুন, জুম্মন, তারপরে কালাকোলা একটা আছে, এই বাড়িপাড়া লোকে বাড়ি, এই যে ওর পুলিশের চাকরি করে, টুটুল পুলিশের চাকরি করে। আরও এই চেলাবেলা আছে, ঠিক আছে। ওরা এমনি এলাকায় আগে তো এমনি উৎপাত করে না, এই ঝামেলার পরে তো এখন ওই এলাকায় উৎপাত করে বেশি, চান্দা চন্দা লয়।